আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কিছুদিন আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বাংলাদেশ থেকে ভারত সফরে গিয়েছে, আমরা সকলেই অবগত আছি। এবং খলিলুর রহমান সেখানে গিয়ে অজিত দোভাল এবং জয়শঙ্করের সাথে বৈঠক করেছে। কি কি আলোচনা হয়েছে আমি সেই বিষয় নিয়েও কয়েকটি ভিডিও করেছি, এবং শেখ হাসিনার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। তেমন কোনো ফলপ্রসূ হয়নি আলোচনাটি, এবং আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এখন পররাষ্ট্রমন্ত্রী গিয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিষয়ে আলোচনা করে তেমন সুবিধাজনক অবস্থানে ছিল না। এবং এই কিছুদিন পরেই কিন্তু বাংলাদেশের নতুন যিনি প্রধানমন্ত্রী আছেন তারেক জিয়া, তিনিও কিন্তু ভারত সফরে যাবেন। এটাই কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে ফাইনালি বৈঠক হবে ভারতের মধ্যে। ডাইরেক্টলি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া নরেন্দ্র মোদীর সাথে বৈঠক বসবেন। সেই বৈঠকেই চূড়ান্ত হবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিষয়টি। আজকে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি আপনার শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত আমি আপনাদেরকে অনেক আগেই ভিডিওতে বলেছিলাম, বিএনপি যদি ক্ষমতায় আসে 12 ফেব্রুয়ারি মামু ভাগ্নে নির্বাচনের পর তারেক জিয়া ভারত সফরে যাবে। সেটাই হতে চলেছে। এবং ভারত সফরে যাওয়ার পরপরই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির যে ভবিষ্যৎ আছে সেটা সম্পর্কে মোটামুটি ক্লিয়ার করে দিবে ভারত সরকার এই বিএনপিকে। এবং বিএনপি আস্তে আস্তে করে আওয়ামী লীগের কার্যক্রম সচলের ক্ষেত্রে যে এখন হার্ডলাইনে আছে সেটা কমিয়ে ফেলবে। এখন অনেকেই বলতে পারেন, কিছুদিন আগেই না সংসদের মধ্যে আইন পাশ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে, তাহলে বিএনপি কি করে বুঝলেন আপনি আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষিদ্ধ করা হয়েছে সেটা তুলে নিবে এবং হার্ডলাইন থেকে সরে আসবে? কেন বলছি, তার মেইন রিজন হচ্ছে বিএনপি মূলত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আইন পাশ করেছে সংসদে একমাত্র স্থানীয় নির্বাচন সামনে। সেই কারণে একেবারে আওয়ামী লীগকে দমিয়ে রাখার জন্য, যাতে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। শেখ হাসিনা যে কিছুদিন আগে হুমকি দিয়েছে সকলে স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুত হন, যাতে কোনোভাবে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ পার্টিসিপেট করতে না পারে। সকল স্থানীয় নির্বাচনে যাতে বিএনপি কব্জা করে ফেলতে পারে এবং বিএনপির জনপ্রতিনিধি বসাতে পারে। সেই বিষয়টা যখন হয়ে যাবে, স্থানীয় নির্বাচন হয়ে যাবে, তখন কিন্তু ওই তারেক জিয়া যে ভারত সফরে যাচ্ছে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে, সেখানেই নরেন্দ্র মোদীকে ক্লিয়ার করে দিবে যে আমরা স্থানীয় নির্বাচনের পরেই আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নিব এবং আওয়ামী লীগের কার্যক্রম সচল করার জন্য যা যা প্রয়োজন আমরা সেটা করব। এটা আশ্বস্ত 100% নরেন্দ্র মোদীকে করে আসবে তারেক জিয়া। এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য হয়তোবা সেদিনও চাইবে তারেক জিয়া যাতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেয়, সেটা কিন্তু ভারত সরকার নাকচ করে দিবে। কারণ বিএনপি ভালো করেই জানে যে শেখ হাসিনাকে কখনো ভারত বিএনপি সরকারের আমলে খুব ইজিলি, যদি পরিবেশ ভালো না থাকে, বিএনপি সরকারের কাছে পাঠাবে না। এটা মোটামুটি বিএনপিও জানে, আওয়ামী লীগের সবাই জানে। এবং ভারত কি আনসার দিবে আমরা সকল যারা ইউটিউবার আছি তারা সকলেই জানি। সো আওয়ামী লীগের ব্যাপারটা আলাদা চ্যাপ্টার, শেখ হাসিনার দেশে ফিরে যাওয়ার ব্যাপারটা আলাদা চ্যাপ্টার। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে ফেললেও যে শেখ হাসিনা এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে ফিরে আসবে সেটা না। আওয়ামী লীগের কার্যক্রম সচল হলেও, বিএনপি যদি স্থানীয় নির্বাচনের পরে আওয়ামী লীগের কার্যক্রম সচল করেও, শেখ হাসিনা ফিরে আসতে আরো অনেক সময় লাগবে। কারণ আওয়ামী লীগের কার্যক্রম সচল হলে তো আর আওয়ামী লীগ বাংলাদেশে আগের মতো শক্তিশালী রূপে রাজনীতিতে ফিরে আসতে পারবে না। আর শক্তিশালী রূপে রাজনীতি যদি ফিরে আসতে না পারে, সারা বাংলাদেশের রাজপথ যদি দখল করতে না পারে এবং তাদের শক্তিমত্তা যদি রাজপথে দেখাতে না পারে, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরাতে পারবে। আর যদি না পারে রাজপথে তাদের শক্তি সামর্থ্য দেখাতে, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরাতে পারবে না। এটা ক্লিয়ার কাট কথা। শেখ হাসিনা হুটহাট করে বাংলাদেশে তো ঢুকে যেতে পারবে না, ভারত চাইলেও তো ঢুকে যেতে পারবে না। তাই নয় কি? কারণ রাজনীতির একটা খেলা আছে। আপনি আপনার শক্তিমত্তা দেখিয়ে বাংলাদেশ যখন রাজনীতিতে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখনই আপনি আপনার নেতাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবেন। কারণ ওনার সেফটি নিশ্চয়তা দিতে না পারলে, উনি হুট করে দেশে চলে আসলো, দেশে চলে এসে উনি মারা গেল, তাহলে ওনাকে দেশে ফিরিয়ে এনে লাভ কি? আপনারা তো অনেকেই মনে করেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা দেশের বাইরে অনেকে যারা বসে আছে, এমনি বসে আছে শেখ হাসিনার মতো, তারা ভালো করেই জানে কিছু নেতা, সকলে না, দেশে ফিরে আসলে তাদের জীবন নাশের হুমকি আছে। হয়তোবা 3-4 দিনের মধ্যে সিস্টেমেটিক ভাবে তাদেরকে মেরে ফেলতে পারে।
যারা এই ধরনের শীর্ষ নেতা আছেন তারা দেশে আছে, দেশে নাই, দেশের বাইরে আছে, কোনো সমস্যা নয়, তারা দেশের বাইরে থেকে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিকে নেতৃত্ব দেয়, সেটা আমরা মেনে নিব। কিন্তু যাদের কোনো জীবন নাশের হুমকি নেই, যাদের নামে কোনো মামলা নেই, এইরকম যারা নেতা আছে তাদের দেশে ফিরে আসা প্রয়োজন, এবং মধ্যম পর্যায়ে যারা নেতা আছে তাদেরও দেশে ফিরে আসা প্রয়োজন। কথা বুঝতে পেরেছেন? কারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা যদি তুলে ফেলে, আওয়ামী লীগের কার্যক্রম যদি সচল হয়, যদি নেতৃত্ব না থাকে, নেতৃত্বের অভাব থাকে, তাহলে আওয়ামী লীগ তখনও শক্তি সঞ্চয় করতে সংগঠিত হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে অনেক দেরি হয়ে যাবে, এবং আগের মতো শক্তিশালী রূপে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে। তাই সকল কিছু মাথায় রেখেই বাংলাদেশের আওয়ামী লীগের আগামী রাজনীতি সাজাতে হবে। শুধু আবেগে গা ভাসিয়ে আমাদের লাভ হবে না যে শেখ হাসিনা কালকে চলে আসবে, 2 মাস পর চলে আসবে। আমরা অনেক বলেছি, কিন্তু বলে লাভ কি হবে? আওয়ামী লীগ তো সংগঠিত হতে পারছে না, আর সংগঠিত হয়ে রাজপথ নেমে রাজপথ দখল করতে পারছে না, এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তোলা হচ্ছে না। আর তোলার পরেও যে 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারবে, তার সিউরিটি কে দিবে? কথা বুঝতে পেরেছেন? সো তারেক জিয়া এবং নরেন্দ্র মোদীর বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এবং সেই গুরুত্বপূর্ণ বৈঠকে আওয়ামী লীগ বিষয়ে ভারত একেবারে তারেক জিয়াকে সকল কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিবে, এবং সেখানেই তারেক জিয়া যে ডিসিশন দিয়ে আসবে এবং যেটা করবে বলবে সেটাই ফাইনাল, সেটা এসে বাংলাদেশে অ্যাপ্লাই করবে তারেক জিয়া। পররাষ্ট্রমন্ত্রী কোনো কিছু ওয়াদা দিয়ে আসা, পররাষ্ট্রমন্ত্রী কোনো কিছু করবে বলে আসা, আর তারেক জিয়া নিজে প্রধানমন্ত্রী গিয়ে তাকে ডাইরেক্ট নরেন্দ্র মোদী কোনো একটা সত্য দিয়ে দেওয়া, বা এই বিষয়টা করেন আপনি, বা তারেক জিও কথা দিয়ে এসে এই বিষয়টা করার মধ্যে পার্থক্য আছে। কারণ পররাষ্ট্রমন্ত্রী এখানে আলোচনা করে এই সকল বিষয় প্রথমে তারেক জিয়াকে জানাবে, তারপরে তারেক জিয়া ওই বিষয়গুলো করবে নাকি করবে না সিদ্ধান্ত নেবে। কিন্তু যখন তারেক জিয়ার সাথে নরেন্দ্র মোদীর ডাইরেক্ট বৈঠক হয়ে যাবে, তখনই ফাইনাল হয়ে যাবে বাংলাদেশের আগামী রাজনীতি কেমন হবে। কারণ বাংলাদেশের রাজনীতি পুরোটাই যদি ভারত নিয়ন্ত্রণ নাও করে, অন্তত 70% বাংলাদেশের রাজনীতি ভারত নিয়ন্ত্রণ করে, 30% আমি আমেরিকা আর পাকিস্তানকে ধরে নিলাম। যতই পাকিস্তান এবং আমেরিকা বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করুক, ভারতকে বাদ দিয়ে করতে পারবে না। ভারত হচ্ছে বাংলাদেশের রাজনীতির মেইন খেলোয়াড়। ভারত যেটা চাইবে বাংলাদেশের রাজনীতি সেদিকে ধাবিত হবে। ভারত যদি চায় 3 থেকে 5 বছরের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার শক্তিশালী রূপে ফিরিয়ে আনবে, এবং 5 বছর পরে যে নির্বাচন হবে সেই নির্বাচন আবার ক্ষমতা আনবে, ভারত চাইলে পারবে। এখন ভারত কতটুকু মন থেকে চাইবে, নাকি কূটনীতিকভাবে যতটুকু সময় লাগে অতটুকু সময় পর্যন্ত অপেক্ষা করবে, সেটা সম্পূর্ণ ভারতের উপর ডিপেন্ডেন্ট। সো আশা করছি আমি এই ভিডিওতে যে সকল বিষয়গুলো আলোচনা করেছি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে তারেক জিয়া এবং নরেন্দ্র মোদীর বৈঠকটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এবং সেই বৈঠকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিষয় নিয়ে কতটুকু গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে। সো আগে তারেক জিয়া ভারত সফরে যাক এবং নরেন্দ্র মোদীর সাথে বৈঠক বসার পরেই তারেক জিয়া যখন বাংলাদেশে আসবে, তখনই আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো কি আলোচনা হয়েছে, এবং আলোচনা হওয়ার পরে তারেক জিয়া এখন কি করতে চাচ্ছে, এবং তারেক জিয়া কি করতেছে সেটা দেখে বুঝতে পারবো যে আসলে নরেন্দ্র মোদী তারেক জিয়ার সাথে কি আলোচনার ফলে তারেক জিয়া ওই সকল বিষয়গুলো বাংলাদেশে এসে এখন অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছে। তখন আমরা সম্পূর্ণরূপে সকল কিছু ক্লিয়ার হয়ে যাব, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। সো আরো কিছু মাস অপেক্ষা করতে হবে আমাদের এই সকল বিষয় ক্লিয়ার হওয়ার জন্য। আশা করছি সকল বিষয় আপনারা বুঝতে পেরেছেন। তবুও কোনো কনফিউশন থাকলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।